জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক যোগ্য কন্যা, পদ্মা সেতুর নির্মাতা, বাংলাদেশের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নকারী শেখ হাসিনা, আপনাকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মূলত একটা হুক দিছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানবেন হুক মানে কি। এটা হচ্ছে আপনাদের আকর্ষণ বাড়ানোর জন্য বলছি আর কি। ডোন্ট টেক সিরিয়াসলি, এটা আমি মজা করে বলছি। আজকে আমি কথা বলবো হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যেটা হার্ট টাচিং, যেটা একটু মজার এবং একটু কষ্টেরও। সময়কালের এক প্রতিবেদনে দেখলাম 3 শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে গেছে চাঁদাবাজি করার কারণে, এবং সমন্বয়কের এক দল ওদেরকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশন গেছে, ভাঙচুর করছে, আন্দোলন করে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসার পরও শান্ত হয় নাই, বিভিন্ন রকম আন্দোলন করছে। এখন ওরা তো ঠিকই করছে, আমরা সমন্বয়ক, আমরা দেশের জন্য রক্ত দিচ্ছি, আন্দোলন করছি, আমাদের কেন ধরবে? আমরা চাঁদাবাজি করতেই পারি, চাঁদাবাজি করবোই, আমাদের ধরার কোনো রাইট নাই, আমরা যা করবো তাই, কারণ আমরা দেশ স্বাধীন করছি। আমি চিন্তা করতেছি ওই আমাদের সমন্বয়কদের কথা, যারা হাসনাত আব্দুল্লাহ, তারপর আসিফ মাহমুদ, সার্জিস আলম, আমি উচ্চারণ ঠিক মতো করতে পারি না, কিন্তু আপনারা বুঝতেছেন আমি কাদেরকে বলতেছি। আমি চিন্তা করতেছি ওদের ভবিষ্যৎ কি। ওরা তো আর সবসময় ক্ষমতা থাকতে পারবে না, আজ হোক কাল হোক, হয়তো বিএনপি না হয় ইসলামী, যে কোনো একটা দল তো ক্ষমতায় আসবে, এবং ওই সময় ওদের কি হবে? ওদের তো আর মাথায় মুকুট করে রাখবে না, বিএনপিও রাখবে না, ইসলামীও রাখবে না। এবং আর যদি বাই এনি চান্স আওয়ামী লীগ আসে, তাহলে ওরা ভালো করে জানে ওদের সাথে কি হবে। মানে ওদেরকে নিয়ে আমি খুব চিন্তিত আসলে। ওরা এত কিছু করছে, ওরা কিন্তু অনেক অবদান রাখছে, নেতৃত্ব দেওয়া কিন্তু সাধারণ কোনো বিষয় না, ওরা অবশ্যই অনেক অবদান রাখছে, কিন্তু আমি ওদেরকে নিয়ে খুব চিন্তিত, কারণ ওদের ভবিষ্যৎ খুব অন্ধকার দেখতেছে। তাই আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের উচিত দেশের মানুষের কথা চিন্তা করা, দেশের মানুষ কিভাবে উন্নত জীবনযাপন করতে পারবে। এবং আমাদের আরেকটা জিনিস আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি আরেকটা জিনিস মনে করি, বর্তমানে বাংলাদেশের যে সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক যে সমস্যা, এটার সমাধান হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চাইতে বেটার কোনো অপশনই নাই। ওকে আরো অনেক সময় দেওয়া উচিত, দেশের অর্থনীতিটা একটু স্টেবল করতে পারে, মানে একটু সুন্দর করতে পারে। এখন যদি হুট করে নির্বাচন দিয়ে দেয় না, তাহলে ওই যে ওরা তো ক্ষমতা সামলাতে পারবে না। ডক্টর ইউনূসের যে পরিমাণের ওই যে বিদেশিদের সাথে সম্পর্ক ভালো, তারপর উনার প্রশংসা করে তো শেষ করতে পারবো না, আপনারা সবাই জানেন উনি কি। তো আমার মনে হয় ওনাকে আরো অনেক ক্ষমতায়, আরো অনেক সময় ধরে ক্ষমতা দেওয়া উচিত, দেন পরে নির্বাচন দেওয়া উচিত। কারণ এতে করে আমরা দলীয়ভাবে চিন্তা যদি না করি, সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি, আমাদের জন্য ভালো হবে। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, এই সরকার ক্ষমতায় আসার পর অনেক বেশি অস্থিতিশীল তৈরি হচ্ছে। এটা মানুষই করতেছে, কারণ বাঙালি তো আলু, এ বুঝে না। কয়েকদিন পর যখন না খাইতে পায় মরবো, তখন বুঝবো চালারা কি অশৃঙ্খল তৈরি করছে, মানুষ মারা ফেলতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। আর প্রশাসন হচ্ছে দেশের সর্বোচ্চ, আমি মনে করি, আমার তো মতামত আমি দিতেই পারি, তাই আমি মনে করি প্রশাসন হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী একটা কাঠামো, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা পুলিশ বা প্রশাসনকে একদম বিশ্বাসই করি না, মানি না, বিশ্বাস করি না, অপমান করি। তো এটা যে কি পরিমাণে নেতিবাচক প্রভাব পড়বে আমাদের প্রতি, আপনারা চিন্তাও করতে পারবেন না। যখন মানুষ প্রশাসনকে ভয় পাওয়া বন্ধ করে দিবে, তখন মানুষের মানুষ থাকবে না। এক একজন হয়ে উঠবে থ্যানোস, খালি ক্লিক করে মেরে ফেলবে সব। বাংলাদেশে আপনি শুনলে অবাক হবেন, আমার তদন্ত অনুযায়ী, আমি ব্যক্তিগত তদন্ত যে করি, ওই তদন্ত অনুযায়ী বাংলাদেশের 95% মানুষ এমন যে যাদের যে কোনো সময় চাইলে মেরে ফেলা সম্ভব। মানে ওদেরকে চাইলে মেরে ফেলা সম্ভব, প্রশাসন কিছু করতে পারবে না, মানুষও কিছু করতে পারবে না। কারণ আমরা তো দেখতেছি সমাজে কি হচ্ছে না হচ্ছে, আমাদের চোখে তো দেখা যাচ্ছে, তাই না? কেউ কিছু করতে পারবে না। এখন যদি আমরা প্রশাসনকে এভাবে অপমান করি, এভাবে যে না মানি, তাহলে কিন্তু এটা আমাদের অনেক বড় সমস্যা হবে। তাই আমার পরামর্শ থাকবে, আপনারা এই বিষয় নিয়ে ভাবুন। প্রশাসনের অন্যায় অবশ্যই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, কিন্তু ওদেরকে সম্মান করতে হবে এবং ওদের কথা মানতে হবে। এবং আমি সরকারকে বা উপদেষ্টাদের কাছে অনুরোধ করব প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য,
এবং ওদের যেন নিজস্ব ক্ষমতা থাকে। কোনো যেমন আপনারা পরিবর্তন হয়ে গেলে অন্য দল ক্ষমতায় আসলে ওরা অন্য দলের কথা শুনবে, এমন যেন পরিস্থিতি না তৈরি হয়। প্রশাসনকে সর্বোচ্চ শক্তিশালী করে তুলতে হবে, যারা দেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবে। সো আমার কথার সাথে যদি আপনারা এই যে এগ্রি হন বা আমার কথা যদি মনে হয় ঠিক, তাহলে কমেন্ট বক্সে জানান। আর যদি আমার ভুল থাকে ওইটা কমেন্ট বক্সে জানান। এবং আর কি কি সমস্যা নিয়ে কথা বলতে পারি ওইটা আমাদের বলুন, নেক্সট ভিডিও আপনাদের মন্তব্য অনুযায়ী হবে। আমি আসিফ জারাজ এক্সপোজড, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।